জয় নিতাই, জয় গৌর। আজকে এসেছি অপরাধ ভঞ্জন শ্রীপাঠে সাতকুলিয়ায়। দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়েছিল শ্রীবাস পণ্ডিতের কাছে, অর্থাৎ দেবানন্দ পণ্ডিত তৎকালীন সময়ে ভাগবত প্রবক্তা ছিলেন এবং দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ শ্রীবাস পণ্ডিতকে সেই ভাগবতীয় সভা থেকে বের করে দেন। কারণ শ্রীবাস পণ্ডিত সেই ভাগবতের কথাগুলি শুনে তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব উপস্থিত হয়, আর এতে ওই দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণের অসুবিধা হতো, কারণ তারা ভাবগ্রাহী ছিলেন না। এই কারণেই দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়েছিল শ্রীবাস পণ্ডিতের শ্রীচরণে। মহাপ্রভু যখন এই কুলিয়া ক্ষেত্রে আসেন তখন দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেন। দেবানন্দ পণ্ডিত শ্রীবাস পণ্ডিতের কাছে আসেন এবং মহাপ্রভু বলেন যে তুমি অপরাধ করেছো শ্রীবাস পণ্ডিতের কাছে, অর্থাৎ ভক্তের কাছে। শ্রীবাস পণ্ডিত সেই অপরাধ ক্ষমা করেন। এই হলো দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ সাতকুলিয়া। আমরা সকলেই দেবানন্দ পণ্ডিতের কাছে, শ্রীবাস পণ্ডিতের কাছে প্রার্থনা করি শ্রীমান মহাপ্রভুর সেই প্রেম ও ভক্তিটি যেন আমরা লাভ করতে পারি। তাই হলো দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ সাতকুলিয়া। তাই আমরা যদি কোনো অপরাধ হয়, আমরা সেই অপরাধ হতে যেন মুক্ত হতে পারি।